আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি সুমন আরিয়ান। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। দল বড় না ব্যক্তি বড়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। সম্মানিত দর্শক, আমি শুরুতে একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাইতেছি। আশা করি ভিডিওটি প্লে করা হোক। গত 17 বছর তো কোনো মিটিং মিছিল করতে পারে নাই। এখন যখন মিটিং মিছিল করতে কোনো বাধা নাই, এক কাঙ্কির ছেলে মিটিং মিছিল দেখে আসি। সে কিভাবে মিটিং মিছিল করে, সে কিভাবে স্লোগান। সম্মানিত দর্শক, ভিডিওটি আশা করি আপনারাও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আসলে এখন আমি ভিডিও করলে অনেকে মনে করবে আমি বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি। অনেকটা অনেকটা আওয়ামী লীগের স্টাইলে হয়তোবা আমাকে প্রেজেন্ট করা হবে যে আমি বিএনপির বিপক্ষে কথা বলি। কিন্তু আমাদের আসলে নৈতিক একটি বিষয় হচ্ছে, আমাদের নৈতিক একটি খবর হচ্ছে আমরা মানুষের কাছে সত্যটা প্রচার করতে চাই। আসলে একটি বাবার বয়সী মানুষ, সে যদি অন্যায় করে থাকে, সে যদি যত বড়ই কিছু করে থাকুক, তাকে ডাকার বা তাকে ডাক দেওয়ার একটা স্টাইল থাকে বা একটা কি বলবো বাচন ভঙ্গি থাকে বা একটা কথা থাকে, কিন্তু উনি থাপ্পড় দিয়ে তার মাথার ভিতরে, ওই লোকটিও কিন্তু খুবই মর্মাহত হয়েছে। শুধু এই নয় দর্শক, আরো অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আসলে জনাব ইশরাক হোসেন যখন মেয়র আন্দোলন নিয়ে সোচ্চার হলেন অনেকটা, তখনই আসলে আমরা তাকে মেয়র ইশরাক হোসেনের সাথে তাকে দেখেছি বিভিন্ন বক্তব্য দিয়ে, বিভিন্ন ভাবে কুরুচিপূর্ণ কথা বলে উনি আসলে এখন অনেক ভাইরাল। আমি আসলে ভিডিওটি করতাম না তাকে নিয়ে, আসলে যেহেতু আমি কিছু রাজনৈতিক প্রোগ্রাম করতেছি, আসলে আমার এই ভিডিওটা না করলে, ভিডিওটা আমার কাছে অনেকবার এসেছে আমার সামনে, অনেকে আমার মেসেঞ্জারে শেয়ার করেছে, সেই জন্য আমি ভিডিওটি করলাম। আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত নিবে আসলে আমি বিএনপির পক্ষে না বিপক্ষে। কিছু কিছু মানুষের কারণে আসলে একটি বৃহত্তম দলের দেখেন একটা বদনাম হচ্ছে বা একটা কিছু হচ্ছে। আমরা কি আসলে এই বিএনপি কে চিনেছি? আমরা আসলে বিএনপির আমল পাইনি, যেহেতু আমার বয়স অনেক কম। বাবা মার মুখ থেকে শুনেছি বিএনপির আমল খুব ভালো ছিল, বিএনপি খুব ভালো, বিএনপি অনেক ভালো। আমরাও এই 17 বছর বুঝার পর থেকে আমরাও কিন্তু বিএনপি কে সাপোর্ট করেছি। দর্শক, আসলে অনেক আমার মতো অনেকেই আছেন যে বিএনপি কে সাপোর্ট করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আসলে ভিন্ন মতের দিকে চলে যাচ্ছে। আমরা চাই যে বিএনপির মূলধারার রাজনীতিতে যারা আছে, যারা শীর্ষস্থানীয় পদে আছে, তারা অবশ্যই এই তৃণমূলকে কন্ট্রোল করবে আর সেদিকে খেয়াল রাখবে। তো দর্শক, আমরা আরো কিছু ভিডিও দেখতে চাচ্ছি জনাব যুবদল নেতা নয়ন হোসেনের। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটি, তার বিভিন্ন বক্তব্য, তার বিভিন্ন ভাষা কুরুচিপূর্ণ। আসলে আমরা ভুলে যাই যে একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। আমরা ভুলে যাই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আমাদেরকে কারা এনে দিয়েছে। এই আসিফ মাহফুজ, এই মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা যদি বন্দুকের নাকের গোড়ায় না দাঁড়াতো, তাহলে হয়তো বা আজকে 24-এর গণ অভ্যুত্থানটা হতো না, আর আমরাও এত স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমার সাথে পরিচিত বিএনপির অনেক লোক গিয়েছে এই নির্বাচন, এই অভ্যুত্থানে অনেক লোক গিয়েছে, এই আন্দোলনে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। বিএনপির বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন দলের
কিন্তু দিন শেষে তারা কিন্তু পরিচিত মুখ ছিল এই আন্দোলনে। তাদেরকে ঘিরেই কিন্তু আসলে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। দেশের জনগণ তাদেরকে বিশ্বাস করে। তাই একটা নিবেদন করব যে আসলে তাদেরকে একপাশে রেখে, তাদের রাজনীতিকে আরেক পাশে রেখে আমরা হয়তোবা ২৪শে গণঅভ্যুত্থানটাকে অসম্মান যেন না করি। বিএনপির মূলধারার রাজনীতিতে যারা আছে অবশ্যই তাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অবশ্যই বিনীতভাবে আবেদন করা হলো। আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর শান্তিময় রাষ্ট্র হোক। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠুক, সুন্দরভাবে আগামী পথ চলা চলে উঠুক। সম্মানিত দর্শক, আপনারা যদি চান আপনাদের মতামত আমরা তুলে ধরি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। আমরা জনগণের মতামত নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে চাই। আমরা অবশ্যই আপনার মতামত নেওয়ার জন্য আগ্রহ। সেই অবধি ভালো থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।